2025 সালে ইন্ডিয়াস রিচেস্ট পার্সন লিস্টে এমন একজনের নাম এসছে যেটা শাহরুখ খানকেও পিছনে ফেলে দিয়েছে। এখানে আমি কোনো বলিউড সেলিব্রিটি বা কোনো ক্রিকেটারের কথা বলছি না, একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে যে আইআইটি জেইর পরীক্ষায়ও ফেল করেছে। আজ তার কোম্পানির ভ্যালুয়েশন 40,000 কোটি টাকা এবং তার নেটওয়ার্থ 14,510 কোটি। তাহলে কে সেই লোক? जी हाँ, আমরা फिजिक्स वाला फाउंडर अलक पांडे কথা বলছি। पॉपुलर एजुकेटर फिजिक्स वाला की वैसे तो काफी चर्चा रहती ही है, लेकिन इस बार चर्चा इसलिए हो रही है क्योंकि वो शाहरुख खान से आगे निकल चुके हैं। अब आप सोच रहे होंगे कि आखिर शाहरुख खान से आगे किस मामले में निकल चुके हैं, तो आपको बता दें कि अलक पांडे कमाई के मामले में इस वक्त शाहरुख खान से भी आगे। फिजिक्स वाला की नेटवर्थ ने शाहरुख खान को पीछे छोड़ दिया है। কিন্তু একটা টিউশন টিচার কিভাবে 9 বছর সময়ের অন্তরালে এত বড় একটা সাম্রাজ্য গড়ে তুলে ফেললেন? আর এই সাফল্যের পিছনে এমন 5টা রহস্য লুকিয়ে আছে যেটা আপনাকেও ভাবিয়ে তুলবে। আজকের ভিডিওতে আমরা শুধু সাফল্যের গল্প দেখব না, দেখব ব্যর্থতা ও কন্ট্রোভার্সিরও গল্প। অ্যান্ড দ্য মেন থিং, এই ভিডিও থেকে আপনার কোন কোন শিক্ষণীয় বিষয়গুলো জানা উচিত। তাহলে শুরু করা যাক আজকের এই অসাধারণ যাত্রার গল্প। दुनिया की हर ताकत ये कोशिश कर रही है कि पीडब्ल्यू का ये एजुकेशन का रेवोल्यूशन कोटा में ना रह पाए। ये रेवोल्यूशन हम नहीं, ये रेवोल्यूशन आप चलाते हो, ये रेवोल्यूशन इस देश का यूथ चलाता है। इसको रोकने की हिम्मत किसी में नहीं। एक सच्चा टीचर का जवाब आपको मिला नहीं है, आपके वहाँ किस दिन मिलेगा? आप क्या चाहोगे सर? अभी इस्तेलाम आएगा बच्चों। মধ্যবিত্ত পরিবারে সবাই যখন স্বপ্ন দেখে যে ছেলে আইআইটিয়ান হবে, আর সেই ছেলেটাই যখন ফেল করে তখন কেমন লাগবে। আমি জানি আপনাদের মধ্যে এমন অনেকজন আছেন যারা কোনো না কোনো পরীক্ষায় বা জীবনের কোনো জায়গায় ব্যর্থ হয়েছে। ইভেন আমি নিজেও কত জায়গায় ব্যর্থ হয়েছি তার হিসাব নেই, মনে হয়েছে সব শেষ। কিন্তু আলাক পান্ডের গল্প প্রমাণ করে ব্যর্থতা হলো স্টেপিং স্টোন অফ সাকসেস। 2011 সালে তিনি 5 থেকে 6 জন ছাত্র নিয়ে ফিজিক্সের টিউশন শুরু করেন এবং আলাক পান্ডের পড়ানোর স্টাইল ছিল একটু আলাদা, হাসি ঠাট্টা করে, মজা করে, এমনভাবে বোঝাতেন যেন কঠিন টপিকটাও সহজ মনে হতো। আর তারপর 2016 সালে আলাক পান্ডে এমন একটা সিদ্ধান্ত নিলেন যেটা তার জীবনই পাল্টে দিল। তিনি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করলেন, না কোনো স্টুডিও, না কোনো প্রফেশনাল ক্যামেরা, শুধু যেটা ছিল সেটা হলো মনের আবেগ আর প্যাশন। আর এখানেই লুকিয়ে আছে স্ট্র্যাটেজি নাম্বার 1, যেটা হলো ফ্রি ভ্যালু দিয়ে ট্রাস্ট বিল্ডিং। আলাক পান্ডে 4 বছর ধরে শুধু জ্ঞান বিলিয়ে গেছেন উইথাউট কস্টিং এনি পেনি। আর ঠিক 2020 সালে আলাক পান্ডে এবং তার বন্ধু প্রতীক মহেশ্বরী মিলে একটা অ্যাপ লঞ্চ করলেন যার নাম ফিজিক্সওয়ালা। আর মাত্র 2 বছর সময়ের অন্তরালে অর্থাৎ 2022 সালে ফিজিক্সওয়ালা হয়ে গেল ভারতের অন্যতম এডটেক ইউনিকর্ন, অর্থাৎ যার ভ্যালুয়েশন 8,000 কোটি টাকা। কিন্তু এখন প্রশ্নটা হলো, মাত্র 6 বছর সময়ে কি একটা এডটেক ইউনিকর্ন বানানো সম্ভব? আমি গত কয়েক সপ্তাহ ধরে রিসার্চ করেছি, ডজন খানেক আর্টিকেল পড়েছি এবং ডাটা অ্যানালাইজ করে পেয়েছি এমন 5টা সিক্রেট যেটা আলাক পান্ডেকে সাকসেসফুল বানিয়েছে। তো প্রথম স্ট্র্যাটেজিটা আমরা অলরেডি জেনে গেছি যে ফ্রি ভ্যালু দিয়ে ট্রাস্ট বিল্ডিং। এবার আসি স্ট্র্যাটেজি নাম্বার 2, যেটা হলো প্রাইসিং। বাইজিউস, আনএকাডেমি, জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ও নিটের মতো কম্পিটিটিভ এক্সামের জন্য চার্জ করে 1 থেকে 1.5 লাখ টাকা, কিন্তু আলাক পান্ডে শুধুমাত্র 5 থেকে 7,000 টাকা। অথচ সেম কোয়ালিটি, বেটার টিচার্স, কিন্তু দাম 15 গুণ কম। ফলস্বরূপ ফিজিক্সওয়ালা মধ্যবিত্ত পরিবারের কাছে হিরো হয়ে গেল এবং তাদের মার্কেট শেয়ার আজ 30%-এর থেকেও বেশি হয়ে গেছে। এবার আসি স্ট্র্যাটেজি নাম্বার 3-তে, যেটা হলো পার্সোনাল ব্র্যান্ডিং। এবার আপনারাই দেখুন, যেখানে অন্যান্য এডটেক কোম্পানিরা শুধুমাত্র ব্র্যান্ড হয়ে রয়ে গেল, সেখানে আলাক পান্ডে নিজেই একটা ব্র্যান্ড হয়ে গেল। ছাত্ররা যখন আলাক পান্ডের ভিডিও দেখে তখন তার ভিডিওর সাথে কানেক্ট করে। ওনার হাসি, ওনার পড়ানোর স্টাইল, ওনার স্ট্রাগল সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা ইমোশনাল রিলেশন তৈরি হয়। আর এটাই হলো বিজনেসের সবথেকে বড় শক্তি, মানুষের সাথে ইমোশনাল কানেকশন। এবার আসি স্ট্র্যাটেজি নাম্বার 4, যেটা হলো বুটস্ট্র্যাপিং। যখন অন্যান্য স্টার্টআপরা ফান্ডিং ওঠাচ্ছিল তখন আলাক পান্ডে নিজের কমিউনিটি দিয়ে স্কেল করছিলেন। আর এই বুটস্ট্র্যাপিংয়ের সবথেকে সুবিধা কি জানেন? এতে কোনো প্রেশার থাকে না দ্রুত প্রফিট করা, তাই আজ ওরা এত বড় জায়গায় পৌঁছাতে পেরেছে। এবার আসি স্ট্র্যাটেজি নাম্বার 5, যেটা হলো কন্টেন্ট মার্কেটিং। এখানে একটা পরিসংখ্যান যেটা আপনাকে চমকে দেবে। যদি আমরা বাইজুসের মার্কেটিং স্পেন্ড দেখি তাহলে তারা হাজার হাজার কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট করে, শাহরুখ খান থেকে শুরু করে আরও কত সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট। আর ফিজিক্সওয়ালার 0 মার্কেটিং কস্ট। তারা শুধু ফোকাস করছে ইউটিউব ভিডিওতে, অর্গানিক গ্রোথ এবং ওয়ার্ড অফ মাউথের ওপর। ফলস্বরূপ ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ ফিজিক্সওয়ালার রেভিনিউ 3,000 কোটি টাকা ক্রস করেছে। এটা ছিল আলাক পান্ডের 5টা সিক্রেট স্ট্র্যাটেজি যেটা তাকে সাকসেসফুল বানিয়েছে। কিন্তু গল্পটা এখানে শেষ নয়, কারণ এই সাফল্যের পথটা মোটেও মসৃণ ছিল না। আর এখানেই লুকিয়ে আছে আসল শিক্ষণীয় বিষয়গুলো। 2023 সালে ফিজিক্সওয়ালা হঠাৎ করে 120 জন কর্মচারীকে লে অফ করেছিল। কারণ কি না, পারফরমেন্স ইস্যু। এত দ্রুত গ্রোথ করতে গিয়ে ম্যানেজমেন্টের সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু আসল ঝামেলাটা শুরু হয় অফলাইন সেন্টার নিয়ে।
2023 সালে একটা ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় ফিজিক্স চলা স্টাফরা স্টুডেন্টদের ধাক্কা দিচ্ছে, তাদের সাথে খারাপ ব্যবহার করছে, আর এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল সমালোচনা হয়। আর শুধু একটা ঘটনা নয়, 2023 সালে আর একটা কন্ট্রোভার্সি হয়। কিছু প্রাক্তন টিচাররা অভিযোগ করে একটা কোম্পানি তাদের 5 কোটি টাকা দিচ্ছে ফিজিক্স চলার বিরুদ্ধে কথা বলার জন্য। পরে আবার সেই টিচাররা কেঁদে কেঁদে অস্বীকার করে এবং পুরো ব্যাপারটাই নাটকীয় হয়ে যায়। আর 2025 সালে আর একটা বড় অভিযোগ এলো যে ফিজিক্স চলা নাকি 1000 কোটি টাকার লস করছে। কোম্পানির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলো। কিন্তু এত কিছু হওয়ার পরও আলাক পান্ডে থেমে থাকেননি। আর এটাই হলো আসল শিক্ষণীয় বিষয়, যে চ্যালেঞ্জ আসবেই, কন্ট্রোভার্সি হবেই, কিন্তু আপনি সেটা কিভাবে হ্যান্ডেল করছেন সেটা আসল বিষয়। তাই ফিজিক্স চলা এখনও প্রফিটেবল, এখনও তারা গ্রো করছে, কারণ তারা নিজের ভুল থেকে শিখে সেগুলো অ্যাডাপ্টও করছে। এবার আসি সব থেকে রোমাঞ্চকর পার্টে, সেটা হলো ফিজিক্স চলার ফিউচার প্ল্যানস। 2025 সালে ফিজিক্স চলার আইপিও আসতে চলেছে, অর্থাৎ ফিজিক্স চলা স্টক মার্কেটে লিস্টেড হবে। ইভেন ডিআরএইচপিও ফাইল হয়ে গেছে। আর টার্গেট 3820 কোটি টাকা রেস করা, যার মধ্যে 3100 কোটি টাকা ফ্রেশ ইস্যু। তো এখন প্রশ্ন হলো এই টাকা দিয়ে তারা কি করবে? তো প্রথমত হাইব্রিড সেন্টার এক্সপ্যানশন। $55 মিলিয়ন ইনভেস্ট করা হচ্ছে হাইব্রিড ও অফলাইন সেন্টার বাড়ানোর জন্য, কারণ স্টুডেন্টরা অনলাইনের সাথে অফলাইনও যেতে চায়। দ্বিতীয়ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেশন, পার্সোনালাইজড লার্নিং, এআই টিউটর, প্রতিটা স্টুডেন্টদের জন্য কাস্টমাইজ কন্টেন্ট, আর এটা গেম চেঞ্জার হতে চলেছে। তৃতীয়ত PWIOI অর্থাৎ PW ইনস্টিটিউট অফ ইনোভেশন। এটা হলো প্রজেক্ট বেসড লার্নিং, ইন্টার্নশিপ, আইআইটি এবং IIM এর মেন্টরশিপ, যার উদ্দেশ্য হলো স্টুডেন্টসদের ইন্ডাস্ট্রি রেডি করা। চতুর্থ হলো গ্লোবাল এক্সপ্যানশন। ফিজিক্স চলা শুধু ভারতে সীমাবদ্ধ থাকবে না, এশিয়া এবং মিডল ইস্টে যাওয়ার প্ল্যান আছে এবং কিছু জায়গায় এর বিস্তারও শুরু হয়ে গেছে। এবার আসি সব থেকে ইম্পর্টেন্ট পার্টে, সেটা হলো আলাক পান্ডের জার্নি থেকে আমাদের কি কি শেখা উচিত। দেখুন, আমি চাই না যে আপনারা শুধুমাত্র একটা মোটিভেশনাল স্টোরি এখান থেকে শুনে যান, আমি চাই আপনারা এখান থেকে একটা প্র্যাকটিক্যাল লেসন নিয়ে যান। তো লেসন নাম্বার 1, সেটা হলো ব্যর্থতা শেষ নয়। আলাক পান্ডে আইআইটিতে ফেল করেছেন, কিন্তু সেটা তাকে থামায়নি, বরং সেটা থেকে তিনি শিখেছেন যে হাজার হাজার ছাত্ররা দৈনন্দিন এই সমস্যার সম্মুখীন হচ্ছে, আর সেটা থেকে জন্ম হলো ফিজিক্স চলার। আপনার জীবনেও যদি কোনোদিন ব্যর্থতা এসে থাকে, তাহলে একটা কথাই বলবো, থেমে থাকবেন না, ওটা থেকে শিখুন এবং এগিয়ে যান। লেসন নাম্বার 2, প্যাশন ফার্স্ট, প্রফিট সেকেন্ড। আলাক পান্ডে শুরু করেছিলেন টাকা কামানোর জন্য নয়, পড়ানোর প্যাশনের জন্য। প্রথম 5 বছর উনি ফ্রিতেই পড়িয়েছেন, আর এখনও তিনি ফ্রিতে ইউটিউবে পড়াচ্ছেন। তাই আজ তার কোম্পানির ভ্যালুয়েশন হাজার হাজার কোটি টাকা। যদি আপনার উদ্দেশ্য হয় শুধু টাকা কামানো, তাহলে লং টার্মে সেটা সাস্টেন করবে না, কিন্তু যদি আপনি প্যাশন থেকে আসেন, তাহলে মানি ইজ এ বাই প্রোডাক্ট। লেসন নাম্বার 3, অ্যাফোর্ডেবিলিটি। ফিজিক্স চলার সব থেকে বড় শক্তি হলো সাশ্রয়ী দাম। ভারত একটা প্রাইস সেন্সিটিভ কান্ট্রি, তাই মানুষকে ম্যাক্সিমাম ভ্যালু দিতে হবে উইথ এ অ্যাফোর্ডেবল প্রাইস। লেসন নাম্বার 4, বিল্ড এ কমিউনিটি। আলাক পান্ডে শুধু একটা প্রোডাক্ট বিক্রি করেননি, তিনি একটা কমিউনিটিও তৈরি করেছেন। লক্ষ লক্ষ স্টুডেন্টসরা ফিজিক্স ওয়ালাকে নিজের মনে করে, আর এটাই হলো ফিজিক্স ওয়ালার সব থেকে বড় শক্তি। আপনিও যদি কিছু করেন, তাহলে একটা লয়াল কমিউনিটি তৈরি করুন, কারণ তারাই আপনার সব থেকে বড় সম্পদ। লেসন নাম্বার 5, চ্যালেঞ্জ থেকে পালাবেন না, সেটাকে ফেস করুন। তাহলে আলাক পান্ডের গল্প আমাদের একটা জিনিস শিখিয়েছে, যে সাফল্য কোনোদিন সরল লেখায় চলে না। উত্থান পতন, সফলতা ব্যর্থতা সব মিলিয়ে মিশেই একটা জার্নি। তাহলে আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আপনার স্বপ্ন কি? আপনি কি হতে চান? হতে পারে আপনি কোনো স্টুডেন্ট যে কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, হতে পারে আপনি কোনো ওয়ার্কিং প্রফেশনাল যে তার নিজের স্টার্ট আপ তৈরি করতে চান। মনে রাখবেন, আলাক পান্ডেও একদিন আপনার মতোই ছিল, কিন্তু রাস্তা জানা ছিল না, কিন্তু তিনি থেমে থাকেননি। শুরু করেছিলেন একটা ছোট্ট পদক্ষেপ থেকে, আর আজ কোথায় পৌঁছে গেছেন তিনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কমেন্ট সেকশানে আপনার স্বপ্ন মেনশন করতে ভুলবেন না। আমাদের উদ্দেশ্য হলো বাংলাকে বাংলা ভাষায় ওয়ার্ল্ড ক্লাস বিজনেস এডুকেশন প্রোভাইড করা। তা লাইক এবং সাবস্ক্রাইব করে জুড়ে যান আমাদের এই মহৎ লক্ষ্যের সঙ্গে। রিমেম্বার, ইনফর্ম সিটিজেন মানে এম্পাওয়ার্ড বেঙ্গল।